ইসলাম ধর্ম সারা বিশ্বের মুসলমানদের এক সুতায় গেঁথেছে। তবে সংস্কৃতির ভিন্নতার কারণে দেশে দেশে মুসলমানদের নানা সামাজিক আচার পালনে রকমফের রয়েছে। এ কারণেই ইন্দোনেশিয়ার একটি মুসলিম পরিবারের ইফতার আয়োজন সৌদি আরবের একটি মুসলিম পরিবার থেকে ভিন্ন হয়ে থাকে। পাকিস্তান সরকারিভাবে ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি উল্লেখযোগ্য মুসলিম রাষ্ট্র। দেশটির মোট আয়তন ৯,৭,৪৬০ কিলোমিটার। ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী দেশটির জনসংখ্যা ২৪,৯৫,৬৬,৭৪৩ জন। জনসংখ্যার দিক থেকে পাকিস্তান বিশ্বের পঞ্চম এবং আয়তনের দিক থেকে ৩৩তম বৃহত্তম রাষ্ট্র। WPR এর তথ্য বলছে দেশটির মোট জনসংখ্যার শতকরা ৯৮ ভাগেরও বেশি অর্থাৎ ২৪ কোটি মানুষ মুসলিম, মুসলিম ধর্মাবলম্বী। পাকিস্তান শুধু তার ভূখণ্ডের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্যই নয়, তার স্বাদে সমৃদ্ধ খাবারের জন্য বিশ্বজুড়ে পরিচিত। দেশটির প্রতিটি প্রদেশের নিজস্ব খাবারের বিশেষত্ব আছে যা ভোজন রসিকদের মুগ্ধ করে। পাকিস্তানের খাবার মানেই মাংসের বাহারি পদ, সুমিষ্ট মশলার ঘ্রাণ আর ঐতিহ্যের গভীর ছোঁয়া। রমজান শুরু হওয়ার পর থেকেই পাকিস্তানে তৈরি হয় ভিন্ন রকমের আবহ। পুরুষরা সারাদিন রোজা রেখে ইফতারে সবাই একত্রিত হন মসজিদে মসজিদে, আর নারীরা ঘরোয়া পরিবেশে এক হয়ে বাহারি আয়োজনে নানা পদের খাবারের পসরা খুলে বসেন। বাড়িতে এবং রাস্তার পাশের দোকানে প্রায় ৩ ঘন্টা আগে থেকেই ইফতার খাবারের প্রস্তুতি শুরু হয়ে যায়। ইফতারে বেশ ভারী খাবার খাওয়ার প্রচলন রয়েছে পাকিস্তানে। অধিকাংশ পাকিস্তানি রুটি এবং মাংস খেয়ে থাকেন। ইফতারে তাদের খাবারের তালিকায় থাকে ভাজা পোড়াও, যেমন টিক্কা সমোসা, ব্রেড রোল, চিকেন রোল, তান্দুরি কাটলেট, কাবাব, পাকোড়া, নিমকি জাতীয় নামক পাড়া, ছোলা চাট, দই বড়া ইত্যাদি। এছাড়া চিকেন স্যুপ, ফলের কাস্টার্ড বেশ জনপ্রিয় এখানে। ভাজা পোড়া খাবারের মধ্যে থাকে রোল, নিমকি, মাংস ও সবজি দিয়ে তৈরি এক বিশেষ ধরনের সমুচা, চপ ও পাকোড়া। ফলের তালিকায় থাকে নানান রকমের শরবত, ফল বা ফলের সালাদ, ছোলা বুট, ফালুদা, জিলাপি। কিছু সংখ্যক মানুষ ইফতারে বিরিয়ানিও খেয়ে থাকেন। বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন ধরনের খাবার দিয়ে ইফতার করে থাকেন। একই দেশে অঞ্চলভেদে আবার ভিন্ন খাবারের প্রচলন দেখা যায়। তবে কয়েকটি খাবার আছে যা সব দেশের মুসলিমরা ইফতারের সময় খেয়ে থাকেন, যেমন খেজুর, ফল, শরবত, পানি ইত্যাদি। তবে এর সঙ্গে যুক্ত হয় ঐতিহ্যগত স্থানীয় খাবার। বিশ্বের অন্যতম মুসলিম প্রধান দেশ পাকিস্তানেও ইফতার আয়োজনের ভিন্নতা রয়েছে। তাদের সেহরি বা ভোরবেলার খাবারের মিষ্টি জাতীয় আইটেম থাকবেই। ডিম ভাজা বা আমলেট তৈরি করা হয় এবং পরোটাও হজম শক্তি বাড়াতে এবং রোজা রাখার জন্য অতিরিক্ত শক্তি যোগাতে সেহরিতে এসব খাওয়া হয়। পাকিস্তানে ইফতার আয়োজনে পানি এবং খেজুর তো থাকবেই, তবে সেখানে প্রাধান্য পেতে দেখা যায় মাংস ও রুটির মতো ঐতিহ্যবাহী খাবারগুলোকে। পাকিস্তানিরা রসালো খেজুর, ক্রিম ও চিনি দিয়ে তৈরি কালো চা এবং ঘরে তৈরি লেবু পানি দিয়ে তাদের রমজানের রোজা ভাঙেন। এরপর একটি ছোট নাস্তা দেওয়া হয়। নানা ধরনের কাবাব, তন্দুরি, কাটলেট, টিক্কার উপস্থিতি প্রায় প্রতিদিনের ইফতারেই রেখে থাকেন বড় অংশের পাকিস্তানিরা। এসব ভারী খাবারের পাশাপাশি ইফতারের সময় বিভিন্ন ভাজাপোড়া খাবারও খেয়ে থাকেন তারা। পাকিস্তানিদের ইফতারের প্রধান খাবার ভেড়ার মাংস বা মুরগির তরকারি। তার সাথে থাকবে বাসমতি ভাত, থাকবে সবজির সাইড ডিশ যেমন ফুলকপির সাথে আলু অথবা মসুর ডাল। মিষ্টান্নের জন্য পাকিস্তানি হালুয়া, আরবি তিলের হালুয়া দিয়ে তৈরি সুজি বা গাজর অথবা কিছু গোলাপ জামুন, শামি কাবাব, পাকা গরুর মাংসের প্যাটি, পুরি বা ভাজা রুটি থাকতে পারে। রোজার মাসে ইফতারের আগে সাধারণত সমোসা পট্টি নামে ঐতিহ্যবাহী রুটি তৈরি করা হয়। এছাড়া নানান রকম শরবত, ফল ও ফলের সালাদ, এমনকি বিরিয়ানি দিয়েও তাদের ইফতারের টেবিল সাজানো হয়। তবে পানীয় হিসেবে রুহ আফজার কদর এদেশের সবচেয়ে বেশি। পবিত্র রমজান মাসে পাকিস্তানের স্বেচ্ছাসেবকরা মানুষের মধ্যে ইফতারের জন্য খাবার বিতরণ করেন। অনেক রেস্তোরাঁতে এই সময় ইফতার খাবারের নানান রকম অফার দেওয়া হয়।
ইফতারের ঠিক পরে তারাবি নামাজ আদায় করা হয়। পাকিস্তানে রমজানের সময় প্রকাশ্যে পানি পান করা, খাওয়া দাওয়া ও ধূমপান সবই নিষিদ্ধ। এই আইন ভঙ্গ করলে কারাদণ্ড বা বিপুল জরিমানা, এমনকি গুন্ডা বাহিনীর হাতে নির্যাতিত হওয়া অসম্ভব নয়। পবিত্র রমজান মাস উপলক্ষে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ইসলামী গ্রন্থ ও কোরআন বিক্রয়ের হার কোনো কোনো স্থানে দ্বিগুণ, আবার কোনো স্থানে সেই হার 4 গুণ বৃদ্ধি পায়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর রমজান ও ঈদের ঐতিহ্যের মধ্যে মিল দেখা যায়। ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই 3 দেশেই রমজানের শেষে সাওয়ালের ঈদ সূচক চাঁদ দেখা গেলে চাঁদ রাতের উৎসব শুরু হয়ে যায়। পটকা ফুটিয়ে আর আতশবাজি পুড়িয়ে ঈদের চাঁদকে বরণ করা হয়। একই সাথে বিদায় দেওয়া হয় পবিত্র আর পুণ্যময় মাস রমজান।